পুরুলিয়া, যা পশ্চিমবঙ্গের অন্যতম একটি জেলা। অতীতে এখানে বিভিন্ন রকমের সমস্যা থাকলেও বর্তমানে একটি একেবারেই শান্ত জায়গা। আর পাহাড়, জঙ্গল, জলধারা এবং ঘেরা পুরুলিয়ায় বরাবরই এক প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত সমৃদ্ধশালী। এই ভ্রমণ গাইডে থেকে পাবেন ট্যুর, ঝুমুরের দেশ, পুরুলিয়া ঘুরবার সম্পূর্ণ তথ্য। সংক্ষেপে যদি বিশেষ করে জানানো যায় কী ধরনের ঘুরবার জায়গা: প্রাকৃতিক, জঙ্গল, পাহাড়, জলধার ও জলপ্রপাত। বছরে কখন ঘুরতে যাবেন ভাবছেন? বলেই দিই, শীতের মাসের অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে, আর গরমকালে মার্চ থেকে এপ্রিল মাসে পলাশের সময়। যদি বলে রাখি কদিন থাকতে হবে, তাহলে সেটাও বলে দিই। সময় ঘুরবার জন্য লাগবে 3 দিন বা তারও বেশি, কারণ পুরুলিয়া অনেক বড় শহর, যা অনেক দেখবার জিনিস রয়েছে এই পুরুলিয়া শহরে। কাছের সব থেকে বড় শহর যেটা হচ্ছে পুরুলিয়া শহর। যদি আপনারা ভাবছেন কিভাবে যাবেন, তাহলে বলেই দিই, ট্রেন, বাস বা গাড়ি যে কোনোভাবেই আপনি পুরুলিয়া পৌঁছাতে পারেন। ট্রেনে যদি যেতে চান তাহলে হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস, যা হাওড়া থেকে রাত্রি 9টা বেজে 5 মিনিটে ছেড়ে যায়, যা পুরুলিয়া জংশনে পৌঁছায় সকাল 6টা বেজে 20 মিনিটে। পুরুলিয়া থেকে সেম ট্রেন ফিরে পাবেন, যা পুরুলিয়া জংশনে রাত্রি 9টা বেজে 10 মিনিটে এবং হাওড়াতে পৌঁছায় সকাল 8টা বেজে 30 মিনিটে। যদি বাসে যেতে চান তাহলে ধর্মতলা থেকে অনেক বাস পুরুলিয়ার উদ্দেশ্যে ছাড়ে, তবে ট্রেন জার্নি বেশি নিরাপদ এবং আরামদায়ক। গাড়িতে কলকাতা থেকে সময় লাগে 5 ঘন্টা, যা পুরুলিয়া পৌঁছে যাবেন। দিল্লি রোড ধরে দুর্গাপুর বা আসানসোল হয়ে পৌঁছানো যায় পুরুলিয়া শহরে। গুগল ম্যাপ আপনাকে এই রাস্তায় সাহায্য করতে পারে। ঘোরার জায়গা বলেন তাহলে লোয়ার ড্যাম, আপার ড্যাম, ময়ূর পাহাড়, রাম মন্দির, মার্বেল লেক, বামনি ঝর্ণা এবং টুরগা ঝর্ণা, এগুলো আপনি দেখতে পাবেন এই পুরুলিয়াতে। কার প্রাইস পড়বে 10 জন প্রতি 1600 টাকা, 8 জন প্রতি 1000 টাকা, 6 জনের জন্য 1000 টাকা, 12 জনের জন্য 1900 টাকা এবং 16 জনের জন্য 2500 টাকা, যা তোমরা গাড়ি ভাড়া করে, নিজস্ব প্রাইভেট গাড়ি ভাড়া করে ওখান থেকে তোমরা আরামসে পুরুলিয়া ভ্রমণটা পুরো টোটাল গাইডটা নিতে পারবে। তো আমি সাজেস্ট করব যে তোমরা পার্সোনাল গাড়ি করে তোমরা পুরুলিয়ার উদ্দেশ্যে টোটাল ভ্রমণ যেটা রয়েছে, যেটা তোমরা যদি 10 জনের থাকে তাহলে 1000 টাকার মধ্যে কভার করে তোমরা খুব সুন্দরভাবে পুরুলিয়াটাকে সুন্দরভাবে ভ্রমণ করতে পারবে, যা আমরা করেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে পুরুলিয়াতে আছি, তো যার কারণে এই মুহূর্তে যে কন্ডিশন আমি তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে মেন রোড পুরুলিয়ার, মানে যে অযোধ্যা পাহাড় রয়েছে, অযোধ্যা পাহাড়ের মেন রোড এটা আমাদের গাড়ি, এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের গাড়ি। আমরা এই গাড়ি করে আজকে ভ্রমণ করব টোটাল পুরুলিয়া গাইডটাকে, যা আমরা গাড়িটা বুকিং করেছি অলরেডি 1000 টাকা দিয়ে 8 জনের জন্য আমরা গাড়িটা বুক করেছি। আর ইনি হচ্ছে ড্রাইভার। তো অ্যাকচুয়ালি আমাদের স্টাফ এই যে সব দাঁড়িয়ে রয়েছে। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অযোধ্যা পাহাড়, যেটা আমার পিছনে রয়েছে অলরেডি। তো অলরেডি আমি এখন অযোধ্যা পাহাড়ে রয়েছি, তো যেটা পুরুলিয়া ভ্রমণে রয়েছে। তো আমার পুরো ভিডিওতে পুরো লাস্ট অবধি তোমরা দেখতে পাবে। তো তোমরা দেখতে পাচ্ছ পিছনে যেটা রয়েছে অলরেডি অযোধ্যা পাহাড়। তো অযোধ্যার পুরো টোটালটা এটা হচ্ছে অযোধ্যার মধ্যে রয়েছে, ঠিক আছে। তো তোমরা যদি এখানে না এসে থাকো তাহলে অবশ্যই তোমরা এসো। আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই ভিডিওর মাধ্যমে কোথায় কোথায় যেতে হবে, কোথায় কোথায় সাইট সিন রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন আমি ভিডিওর মাধ্যমে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এই পুরোটা এটা হচ্ছে অযোধ্যা হিল। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে স্নান করার জন্য বয়েজ এবং লেডিসের দুটোই স্নান করতে পারবে। তো এইখানে তোমরা যদি না এসে থাকো তাহলে অবশ্যই তোমরা এখানে আসো, অবশ্যই স্নান করবে। আর এখান থেকে স্নান টান করে তোমরা অবশ্যই মন্দিরে পুজো দিতে পারবে। তো তোমাদেরকে আমি মন্দিরটাও দেখিয়ে দিব। আর যারা পুরুলিয়া ভ্রমণ এখন অবধি করোনি তারা অবশ্যই আসো পুরুলিয়া ভ্রমণে। তো পুরুলিয়া ভ্রমণ যতক্ষণ না করছো ততক্ষণ বুঝতে পারবে না যে পুরুলিয়াতে কী কী রয়েছে। আর বাকি তোমাদের সাইট সিনস আমি তোমাদের মধ্যে ভিডিওর মধ্যে ইনক্লুড করে দেবো, তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা গাড়ি নিয়ে। গাড়ির উদ্দেশ্যে আমরা 8 জন বুকিং করে অলরেডি একটা গাড়ি নিয়ে ফাইনালি বেরিয়ে পড়েছি পুরুলিয়ার রোডে, যা ভ্রমণ করতে টোটাল সময় লাগবে 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে আমাদেরকে টোটাল, যা আমি তোমাদেরকে ডিসক্রিপশানে দেখিয়েছি যেসব পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো টোটাল ঘুরতেই আমাদের সময় লেগে যাবে 3 ঘন্টা। তো আমরা উদ্দেশ্য নিলাম, গাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই মুহূর্তে পুরুলিয়া ভ্রমণটাকে আমার দেখতে খুবই সুন্দর লাগছে। তোমরা যেটা দেখতে পাচ্ছ যে হ্যাঁ, সত্যি এক খুব সুন্দর এক পরিবেশ, যা প্রাকৃতিককে নিয়ে তৈরি হয়েছে এই পুরুলিয়া শহর। এই পুরুলিয়া শহরের মানুষজন, আদিবাসী গ্রাম এবং সেই শিল্প কাঠামো, মানে সমস্ত কিছু জিনিস তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে, যা আমি তোমাদেরকে আজ দেখাবো। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। যা পুরুলিয়া গাইডে আমরা প্রথম যাচ্ছি আপার ড্যামে। যে আপার ড্যামটা কেমন তা তোমাদেরকে আমি আজকে পুরোটাই পুরুলিয়াতে এই ভ্রমণের মধ্যে দেখাবো। যে আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ঝর্ণা, সমস্ত কিছু যেগুলো যেগুলো রয়েছে ইনক্লুড, যা আমি তোমাদেরকে ডিসক্রিপশনের মধ্যে দেখিয়েছি, সমস্ত কিছু ইনক্লুড পাবে। তোমরা দেখতে পাচ্ছ ভিউটা উপর থেকে নিচ অবধি। এই যে নিচে যত সব বাস রয়েছে, এই নিচে সব বাসগুলো সব ট্যুরিস্ট প্লেসের জন্য এসছে। তো
তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা ট্যুরিস্ট প্লেসের জন্য আসো তাহলে বাসে করে আসলে তোমাদের বুকিং মানে গাড়ি পার্কিং যে চার্জ লাগে ওটা 200 টাকা, প্লাস এমনি জল ওয়াটার যারা বয় এবং রান্নার থালা বাসন যারা ওয়াশ করে দেয় তাদের জন্য আবার 200 টাকা। তো এক্সট্রা এগুলো চার্জেস নেয়। এবং তো তোমরা যদি বাসেও আসো ঘুরতে তো তোমরা আসতে পারো বাসে করে আসলে তোমাদের মানে যারা ট্যুর ট্রাভেলের জন্য করছো তারা তো অবশ্যই আসতে পারো, খুব ভালো এক প্লেসমেন্ট। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা ঠান্ডার সময় এসো, ঠান্ডার সময় এলে তোমাদের অনেকটাই ভালো হবে এবং অনেকটাই বেটার হবে। তোমাদের কাছে দেখাচ্ছি আমি আপার ড্যাম। যা আপার ড্যাম তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আপার ড্যাম, যা পুরুলিয়া পাহাড়ের উপর থেকে তোমরা এই ড্যামটাকে শো করতে পারবে। যা রাস্তার উপরে দেখতে পাচ্ছ বিশাল বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে দোকান রয়েছে, 12 ভাজা দোকান থেকে শুরু করে এভরিথিং, রস জুস সমস্ত কিছু দোকান এখানে রয়েছে অ্যাভেলেবেল। যা তোমাদেরকে এই মুহূর্তে আমি সাইড সিনটা দেখাচ্ছি, যেটা আপার ড্যাম। যা আপার ড্যামের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই লুকটা তোমরা দেখতে পাবে যেটা উপর দিক থেকে, ঠিক আছে। এই ড্যামটা খুবই সুন্দর লাগছে এবং কাছ থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এই ড্যামের কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়ে তৈরি হয়েছে এই প্রাকৃতিক ড্যামটা। তো তোমরা নিজে থেকে চোখে দেখতে হলে তোমাদেরকে পুরুলিয়া অবশ্যই আসতে হবে। তো তোমরা পুরুলিয়া না এলে পুরুলিয়া না ভ্রমণ করলে তোমরা বুঝতেই পারবে না এই ড্যামটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে প্রাকৃতিক গঠনভাবে এই পুরুলিয়া শহরে অবস্থিত রয়েছে। পুরুলিয়া ঘুরবার জায়গা অনেকগুলি, যা ভালোভাবে পুরোপুরি ঘুরে বেশ কয়েকদিন সময় লাগবে, তবে 3 থেকে 4 দিন হলে ভালো হয়। এক প্রকার সকল জায়গাগুলি ঘুরতে পারবেন। যদি আপনি ট্রেন বা বাসে করে পুরুলিয়া পৌঁছে গাড়ি ভাড়া করে ঘুরতে চান তবে তোমরা ঘুরতে পারো, আর যদি নিজের গাড়ি থাকে তবে আমরা যেভাবে ঘুরেছি সেটাও করতে পারবেন। আমার ভ্রমণ পুরো ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। পুরুলিয়া জায়গাগুলি দুটি ভাবে বিভক্ত, অযোধ্যা পাহাড়, সার্কিট গড় ও গড় সার্কিট। অযোধ্যা পাহাড় এলাকাটি পুরোপুরি পুরুলিয়া শহরের দক্ষিণ ও পশ্চিম দিকে অবস্থিত এবং গড় সার্কিট পুরুলিয়া শহরের উত্তর এবং পূর্ব দিকে অবস্থিত। আমার ঘুরবার একটাই ধারণা এখানে দিচ্ছি, তোমরা তোমাদের মতোভাবে পুরুলিয়াটাকে ভ্রমণ করতে পারো। চল 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 চল।
সো ফাইনালি আমরা চলে এসেছি আবার জলবিদ্যুৎ কেন্দ্রতে, যা এখান থেকে ইলেকট্রিক উৎপন্ন করা হয়। এখান থেকে তাপবিদ্যুৎ মানে উৎপন্ন করা হয়, যা তোমরা দেখতে পাচ্ছ জলে পুরো সোলার লাগানো রয়েছে, যা এখান থেকে ইলেকট্রিক তৈরি হয়। ঠিক আছে, তো আমরা এখানে তোমাদেরকে সেটা দেখাতে পারছি না যেহেতু কুয়াশা খুব রয়েছে এবং আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র, মানে এখান থেকে মানে জলের উপরে পুরো সোলার লাগানো রয়েছে, যেটা আমার ক্যামেরাতে শো হচ্ছে না বা এতটা দেখাচ্ছে না, কিন্তু তোমরা যদি স্পটে আসো তাহলে তোমরা বুঝতে পারবে। এই জায়গাটা খুবই সুন্দর দেখাচ্ছে এবং খুবই সুন্দর ড্যামের মতো, তার উপরে সোলার পুরো জলের উপরে ভেসে আছে। তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওগুলো পুরো সোলারে পুরো ছেয়ে আছে ওখানে। ঠিক আছে, তো বহু মানুষের এখানে ভিড়, বহু পর্যটকের এখানে ভিড়, কারণ এটাও একটা দেখার বেস্ট প্লেস, একটা সাইড সিন। তো তোমাদেরকে এই সাইড সিনটাও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এই সাইড সিনটা খুবই সুন্দর লাগবে এবং দূর থেকে কত সুন্দর মানে একটা পরিবেশ, তার মিডিলে একটা ড্যামের মতো, তার উপরে তাপবিদ্যুৎ কেন্দ্র, ইলেকট্রিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যা তোমরা নিজের চোখে ওটা দেখতে পাবে। তারপরে আমরা ওটা দেখে বেরিয়ে গেলাম নেক্সট সাইড সিনের জন্য। তো তোমাদেরকে আমি সেটাও দেখাবো, তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। তো তোমাদেরকে আমি দেখাবো এই মুহূর্তে একটা আদিবাসী গ্রাম, যে আদিবাসী গ্রাম পুরুলিয়াতে বিখ্যাত, সেই আদিবাসী গ্রাম আমি তোমাদেরকে আজকে শো করাবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা আদিবাসী গ্রাম পেরিয়ে যাচ্ছি, মানে এটা সামান্য রাস্তার উপরে রয়েছে। এটা হচ্ছে একটা আদিবাসী গ্রাম, যা পুরুলিয়ার সর্ববিখ্যাত এই আদিবাসী গ্রাম। এই আদিবাসী গ্রাম অনেকটা বিস্তারিত এলাকা নিয়ে অবস্থিত, কিন্তু রোড সাইডের মধ্যে যতটুকু আমি শো করাতে পারছি তোমাদেরকে আমি ওটাই দেখাচ্ছি। এটা হচ্ছে সেই আদিবাসী গ্রাম, সেই দেখতে পাচ্ছ ছাগল রাস্তাঘাটে এবং মানুষের আনাগোনা এবং চলাফেরা, এই রাস্তার মাধ্যমে আমি যতটুকু পারছি তোমাদেরকে শো করাচ্ছি। তো এটা হচ্ছে সেই আদিবাসী গ্রাম পেরিয়ে আমরা যাচ্ছি এবারে মার্বেল লেকের দিকে, যে মার্বেল লেক যেখান থেকে মার্বেল পাথর তৈরি হয়, যেখান থেকে আমাদের পাথর যারা মানে ঘর দুয়ার বাড়ি করার জন্য যে মার্বেল লেক মার্বেল পাথর তৈরি হয়, ওইখান থেকে ওই মার্বেল লেক থেকেই সমস্ত কিছু তৈরি করা হয়। তো আমি সেই মার্বেল লেক আজ আমি তোমাদেরকে দেখাতে নিয়ে চলেছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো।
তো ফাইনালি আমরা আস্তে আস্তে চলেই এলাম। যে দেখতে পাচ্ছ যে পুরুলিয়ার আঁকাবাঁকা সেই পাহাড়ের রাস্তা, সেই আঁকাবাঁকা পাহাড়ের রাস্তা কার না দেখতে ভালো লাগে। সত্যি এক অদৃশ্য জায়গা, যা পুরুলিয়া শহরে না এলে তোমরা বুঝতেই পারবে না যে পুরুলিয়া শহর কিভাবে তৈরি হয়ে আজকে প্রাকৃতিক সৌন্দর্য হিসাবে ট্যুরিস্ট প্লেস হয়ে দাঁড়িয়ে আছে, যা তোমরা না এলে নিজের চোখে বুঝতেই পারবে না। সেই আঁকাবাঁকা রাস্তা, সেই চলার পথ ধরে আমরা আজকে বয়ে চলেছি পুরুলিয়ার মার্বেল লেকের উদ্দেশ্যে, যা আমরা মার্বেল লেকের খুব কাছাকাছি পৌঁছে গেছি এই মুহূর্তে। সেই আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা সরাসরি পৌঁছে যাব সেই মার্বেল লেকের কাছে, যা তোমরা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ মার্বেল লেকের কাছে আমি পৌঁছে গেলাম। তার আগে বলে দিই, এখানে ঢুকতে গেলে একটা 20 টাকা এন্ট্রি ফি লাগে। তো 20 টাকা পার্কিং চার্জের জন্য লাগে, ওটা ট্যাক্স। তো 20 টাকা ওটা দিতে হবে, ওটা ড্রাইভারের ক্ষেত্রে দেবে না, ওটা তোমাকেই দিতে হবে, ঠিক আছে। তো তোমাদেরকে ওটাই আমি দেখিয়ে দিচ্ছি, যেটা আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আর চলে এলাম মার্বেল লেকের উদ্দেশ্যে। তো চলো গাড়িটা পার্কিং করে দিক, আমরা নেমে যাচ্ছি। আমরা নেমে গিয়ে গাড়িটা পার্কিং করে দিই, তোমাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিব যে মার্বেল লেকটা কীভাবে তৈরি। মার্বেল লেক ঢোকার আগে ঠিক এইভাবেই সৌন্দর্য একটা পরিবেশ দেখতে পাবে, যা সমস্ত রকম শপ খোলা রয়েছে, দোকান খোলা রয়েছে, জিনিসপত্র, আসবাবপত্র, খাবার দোকান শুরু করে সমস্ত কিছু ইনক্লুড এখানে এই পরিবেশের মাধ্যমে মার্বেল লেকের মাধ্যমে রয়েছে। তোমরা এখানে বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে জিনিসও নিতে পারবে, যা আমি তোমাদের কাছে আজকে দেখাবো। যা তোমরা দেখতে পাচ্ছ শুকনো পাতার ছাউনি, সেই সুন্দরভাবে পরিবেশ নিয়ে সেই পুরুলিয়া শহর আজ দাঁড়িয়ে রয়েছে পুরুলিয়াতে। এই পুরুলিয়ার সৌন্দর্যময় জিনিস হচ্ছে কাঠের পুতুল, কাঠের জিনিসপত্র, এটা বিখ্যাত এখানে, ঠিক আছে। তো তোমরা এলে তোমরা দেখতে পাবে যে সমস্ত রকম সেই পাতার ছাউনি দোকান এবং সেই আঁকাবাঁকা রাস্তা, সমস্ত কিছু, সেই আদিবাসীর মূর্তি, সেই মুখোশ তোমরা এখানে দেখতে পাচ্ছ। সমস্ত কিছু এখানে তোমরা কিনতে পারবে যেটা তোমাদের পছন্দ মতো, কিন্তু একটু অ্যামাউন্ট হাই অ্যামাউন্ট প্রাইস এখানে। তো তাও আমরা দেখেছিলাম জিনিসগুলো, দু একটা জিনিস কেনাকাটি করেছি আমাদের স্টাফ। তো আমরা দেখতে দেখতে লাস্টে অবশেষে আমরা এগাচ্ছি মার্বেল লেকের দিকে, কারণ মার্বেল লেকটা এরপরেই তোমরা পেয়ে যাবে। কারণ আমরা প্রত্যেকটা দোকান আস্তে আস্তে এইভাবে ঘুরে ঘুরে দেখলাম। খুব সুন্দর এক পরিবেশ, মনোরম পরিবেশ এবং খুব সুন্দর এক জায়গা, যা তোমরা না এলে বুঝতেই পারবে না যে মার্বেল লেক কেমন। তো তোমাদেরকে চলো, আমি বেশি দেরি না করে আমি তোমাদেরকে মার্বেল লেকটা দেখাবো। আমার ওয়াইফ তো জিনিস দেখেই থেমে গেছে, কারণ ও জিনিস দেখা মানে ও তো ছাড়বে না, কিন্তু ওখানে প্রচুর হাই অ্যামাউন্টের দাম, তাই ও নিল না। তো যাই হোক, চলো আমি তোমাদেরকে ওটা পরে বোঝাবো, পরে দেখাবো। তো এই মুহূর্তে জিনিসপত্র এখানে তোমরা যেটা চাইবে সেটা সৌন্দর্য জিনিস সব কিছু নিতে পারবে তোমরা, ঠিক আছে। ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি মার্বেল লেকের উপরে অলরেডি খুব আনন্দ উপসহকারে আমি উঠে পড়েছি, যা এখান থেকে তোমাদেরকে মার্বেল লেকটা আমি প্রকাশ্যে ভিউ দেখাবো। যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই মার্বেল লেক, এটা একটা ট্যুরিস্ট স্পট যা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সেই মার্বেল লেক, যেই মার্বেল লেক পুরুলিয়াতে বিখ্যাত, সেই মার্বেল লেক। এটা তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না যে কত সুন্দর একটা জায়গা, ঠিক আছে। তো তোমরা আসো, তো আমি তোমাদেরকে রেফার করব, তোমরা আসো, তোমরা এসে ঘুরে যাও। মার্বেল লেকটা এত সুন্দর এক জায়গা, যা কল্পনার বাইরে। কত সুন্দর একটা মার্বেল লেক, পাহাড়কে কেটে কেটে তৈরি করা হয়েছে। যতটুকু পারছি আমি ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। কি বলবো, মানে নিজের চোখটাই যে এত সুন্দর, মানে মানুষ বলে রাখে যে নিজের চোখে যতক্ষণ না দেখে মানুষ বুঝতেই পারে না কোনটা ভালো মন্দ। তো আমি তোমাদেরকে সেটাই বলবো, আমি যতটুকু পারছি আমি ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এসো, নিজের চোখে এসে দেখে যাও, তারপরে তোমরা বুঝতে পারবে যে মার্বেল লেকটা কত সুন্দর দেখতে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করলাম মার্বেল লেক আসলে, পুরুলিয়া আসলে মার্বেল লেক অবশ্যই আসবে, কারণ এটা ট্যুরিজম স্পটের মধ্যে পড়ছে। তো তোমাদেরকে প্যাকেজের মধ্যেই পড়ছে, মানে অবশ্যই নিয়ে আসবে, ঠিক
ঠিক আছে। তো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমি এইটুকু তোমাদেরকে দেখালাম যে এটা হচ্ছে সেই মার্বেল লেক। এখানে আমাদের বন্ধুদের স্টাফ তো ঢোকা মাত্রই বেরিয়ে গেছে, কোনখানে কোথায় কে আছে আমি তো বলতে পারছি না, কারণ তোমরা দেখতে পাচ্ছ লুকটা, এত সুন্দর একটা লুক, এত সুন্দর একটা জায়গা যা তুমি নিজের চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো আমি সেইটুকুই তোমাদেরকে তুলে ধরলাম, এটা হচ্ছে সেই মার্বেল লেক। বাকি তোমরা ভিডিওটা সিনেমাটিকগুলো দেখতে থাকো বা ভিডিওটা পুরোটা ওয়াচ করতে থাকো, তোমরা বুঝতে পারবে যে ভিডিওর মধ্যে আরও কত সুন্দর সুন্দর জায়গা আমি ভিডিওর মধ্যে রেখেছি। না না না, তারপর আমরা গাড়ি ধরে আবার বেরিয়ে গেলাম যে বামনি ফলসের দিকে, যেটা পুরুলিয়ার সর্ববিশেষ একটা বামনি ফলস, যা ঝর্ণা রয়েছে এখানে। এই ঝর্ণা তোমাদেরকে দেখাবো আমি, যেটা বামনি ফলস নামে পরিচিত সবার মুখে। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ বামনি ফলসে প্রচুর পরিমাণে মানুষের গ্যাদারিং রয়েছে এখানে, এবং প্রচুর পরিমাণে এখানে মানুষের ভিড় হয়ে থাকে সবসময়, কারণ এটা খুব ইন্টারেস্টিং জায়গা, যা 400খানা সিঁড়ির ধাপ নিচে নেমে তোমাকে নিচের দিকে যেতে হবে। তারপর তুমি ঝর্ণাকে দেখতে পাবে, যে উপর থেকে যে জলপ্রপাতটা, যা দেখতে অসম, মানে তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। এই বামনি ফলসে যেতে হলে তোমাকে 400 সিঁড়ি 5 ধাপ নিচে নেমে যেতে হবে, ঠিক আছে। তারপর তোমরা দেখতে পাবে। এখানে মানে অনেক মানুষ যেতে চায় না, কারণ অনেকটা নিচে নেমে গেলে নামতে খুবই ভালো লাগে, কিন্তু উঠতে অনেকটাই টাফ ব্যাপার। তো আমি রেফার করব, যারা যেতে পারবে, যারা যেতে সক্ষম, তারাই ওখানে যেও। যারা যেতে সক্ষম নয়, তারা কিছুটা যাওয়ার পর কিছুটা ফলস দেখতে পাবে, মানে ঝর্ণার যে জলপ্রপাতটা কিছুটা দেখতে পাবে, এবং নিচে গেলে ওখানে স্নানও করতে পারবে, এবং প্রচুর পরিমাণে মানুষ ওখানে স্নানও করে এবং আনন্দ উপভোগ করে। কিন্তু ওটা দেখতে যাওয়ার জন্য নিজেকে অনেকটা পরিশ্রম করতে হবে, নিচে নামতে হবে, তারপর ওই জায়গাটাকে শো করতে হবে। তো আমি এগিয়ে যাচ্ছি বামনি ফলসের দিকে। তো আমি বামনি ফলসে যাচ্ছি, কারণ ওখানে যাব মানে আমি কিছুটা নিয়ে যেতে হবে, আমাকে কিছুটা যেতে হবে, কারণ তোমাদেরকে আমাকে দেখাতে হবে, এটাই হচ্ছে বড় কথা। কারণ আমি বেশি নিচে নামতে পারিনি, কারণ আমার সঙ্গে আমার ওয়াইফ ছিল। অ্যাকচুয়ালি আমি ভিডিও করছিলাম, তাই আমি তোমাদেরকে দেখানোর জন্য যতটুকু পারছি আমি ততটুকুই নিয়ে যাচ্ছি, যে এতটুকু আমি যেতে পেরেছি ততটুকু আমি তোমাদেরকে এই মুহূর্তে দেখাবো। তো তোমরা যদি নিজে থেকে আসো, তাহলে অবশ্যই এসে, যদি যারা সক্ষম তারা নিচে অবশ্যই যেও, এবং খুব সাবধানতাভাবে, কারণ ওখানে ধরার মতো কোনো জায়গা নেই। খুব নিজের সাবধানতা, পায়ে স্টেপ রেখে রেখে তোমাকে নিচে নামতে হবে, যা 400খানা সিঁড়ির ধাপ ক্রস করতে হবে, কেমন? তো তোমাদের ভিডিওটা আমি পুরোপুরি সম্পূর্ণভাবে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কারণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে কতটা ইন্টারেস্টিং জায়গা এখানে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যা এখানেই আমার বাংলার গর্ব সৌরভদা, যা ইউটিউব চ্যানেল রয়েছে SRV নামে, SRV যে ইউটিউব চ্যানেল, যা সৌরভদা রয়েছে, ওনার সঙ্গে আমার দেখাও হয়েছিল। অ্যাকচুয়ালি আমি খুব খুশি যে ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। তোমরা ব্যানার দেখে, থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমার ওর সঙ্গে দেখা হয়েছিল এবং কথাও হয়েছে। খুব সুন্দর, মানে বাংলার গর্ব বলতে গেলে, এত সুন্দর একটা দাদা, এত সুন্দরভাবে তার মানে ইউটিউব চ্যানেল মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আমার তার সঙ্গে দেখা হবে আমি ভাবতেই পারিনি। তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভিডিও তো করতে পারিনি ওই সময়টায়, কারণ আমার রোড সাইডে দেখা হয়েছিল। আমি যতটুকু পেরেছি কথা বলেছি ওনার সঙ্গে, খুব ভালো। এবং দাদার চ্যানেলে যদি কেউ না ভিজিট করে থাকো, তাহলে অবশ্যই দাদার চ্যানেলে একবার গিয়ে ভিজিট করো, কারণ খুব ভালো ভালো ব্লগিং বানায়। তো তার দেখা দেখি শেখা আমার চ্যানেল, কারণ দাদাকে খুব আমি ভালোবাসি, কারণ দাদার মধ্যে অনেকটা গুরুত্বপূর্ণ নলেজ রয়েছে এবং ব্লগিংয়ের ক্ষেত্রে খুব ভালো সেটআপমেন্ট দেয়। তো আমি তাকে দেখতে পেয়ে খুবই ধন্য আমি। তো যাই হোক, ওটা তোমরা ব্যানার দেখেই বুঝতে পেরে গেছো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে কতটা নিচে নামতে হবে। অলরেডি আমি কতটা নিচে নেমে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমরা খুব সাবধানতাভাবে এখানে নামানামি করবে, কারণ এখানে ঠেলাঠেলি একবার হলে সোজা নিচে চলে যাবে। পরিষ্কার কথা আমি তোমাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি, কারণ এটা খুব রিস্কি জায়গা। তো আমি অলরেডি যতটুকু পেরেছিলাম আমি তোমাদের কাছে অতটুকুই দেখাবো, কারণ আমি এত দূর অবধি নামতে পেরেছি। তার ফলস আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে ওয়াটার ফলসটা এইভাবে হয় এখানে, এতটুকু বামনি ফলস। তো তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই বামনি ফলস, যা তোমাদের কাছে আমি অন দ্য স্ক্রিন দেখাচ্ছি। এখান থেকে আরও নিচে গেলে এর থেকে আরও রূপ, মানে এর যে রূপ আরও কতটা
ধারণ করেছে তোমরা ভাবতে পারবে না, কারণ এর নিচে আরও এর থেকে বেশি জলপ্রপাত হচ্ছে। ওই ঝর্ণার জলে মানুষ স্নান করছে, তোমরা দেখলে সেটা বুঝতে পারবে যদি তোমরা নিচে নামো। তো অ্যাকচুয়ালি আমি রেফার করব যে যতটা সক্ষম ততটাই নিচে যেও, তার থেকে বেশি যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ঝর্ণাটা এখান থেকেই পুরোটাই দেখা যায়। সো এরপর থেকে আমরা যতটুকু পারলাম ততটুকু আমি তোমাদের কাছে প্রকাশ্যে নিয়ে দেখালাম। আর দ্বিতীয়ত কথা, এরপরে আর নিচে আমি যেতে চাইনি, কারণ দেখতেই পাচ্ছ যে কতটা নিচে, মানে এর নিচে যে জলপ্রপাতটা যে জলটা জমা হচ্ছে তা নিজের চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে শো হচ্ছে না। মানে বুঝতেই পারছো যে কতটা নিচে যেতে হলে তোমাকে সেই ওয়াটারফলসটা দেখতে পাবে। তো আমি সেই জন্য সেখানে নিয়ে যাচ্ছি না এই মুহূর্তে, কারণ আমি যেতে পারছি না, কারণ আমি সত্যি কথা বলতে এতটা নিচে রিস্ক হয়ে যাবে জীবনের। তো সেই থেকে তার থেকে ভালো আমি তোমাদের কাছে দেখালাম, এবং আমি প্রথম থেকে এটাই বলছি, যার সক্ষম আছে সেই যেতে পারবে, যার মনে হচ্ছে আমার শরীর ভালো। কিন্তু তারপরে আমি অলরেডি উপরের দিকে উঠে চলে এসেছি, এবং উপরে উঠে দোকানে কিছু সফট টপ খেলাম। এইখানেই আমার সৌরভদার সাথে দেখা হয়েছিল, যার বাংলার গর্ব ইউটিউব চ্যানেল যেটা রয়েছে SRV নামে। তারপরে আমাদের ঘোরা শেষ হওয়ার পরে অবশেষে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ট্যুরিজম স্পটে, কারণ আমরা ঠিক এই স্পটেই আমরা ট্যুরিজম করছিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।